এক ইমানদার যুবতী মেয়ের জীবনের করুণ কাহিনী, যা শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে। মেয়েটি ছিল কোরআনের হাফেজা এবং সে সেলাই মেশিনে কাজ করে নিজের জীবিকা চালাতো। কিন্তু এমন কি ভুল করেছিল যার কারণে মৃত্যুর পর তার কবরে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হলো? গ্রামের মানুষজন যখন তার মৃত্যুর পর কবরের আযাবের কথা জানতে পারে তখন তারা হতভম্ব হয়ে যায়। এত ধার্মিক ও পরেজগার মেয়ের এমন পরিণতি হতে পারে তা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। তবে তার মায়ের কাছ থেকে জানা যায় এমন একটি ছোট ভুলের কাজের কথা যা সে প্রতিনিয়তই সেলাই করার সময় করত, যা আমাদের অনেকেরই, বিশেষত সেলাইয়ের কাজেই জড়িতরা প্রতিনিয়তই সেলাই করার সময় এই ভুলটাই করে থাকেন। আর এই সামান্য ভুল ছিল তার কবরের কঠিন শাস্তির কারণ। আজকের ঘটনাটি একটি সত্য শিক্ষণীয় ঘটনা, তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু দোয়া করি। হে আল্লাহ, আমাদের সবাইকেই মৃত্যুর পূর্বে কলিমা নাসিব করে দিয়েন। সবাই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন। বন্ধুরা, শহরের এক দূরবর্তী এলাকায় জাইনাব নামে একটি মেয়ে তার মায়ের সাথে বসবাস করত। তার বাবা আগেই মারা গিয়েছিলেন। জাইনাবের মা তাকে কোরআনের হাফেজি বানিয়েছিল, পাশাপাশি স্কুলেও পড়িয়েছিলেন এবং সেলাই মেশিনের কাজও শেখানো হয়েছিল, যাতে তারা মানুষের জামা কাপড় বানিয়ে সংসার চালাতে পারে এবং দুজন দুই বেলা খাবার খেতে পারে। জাইনাব ছিল খুবই পরিশ্রমী মেয়ে। জাইনাবের কাছে জামা বানানো কিছু শর্ত ছিল, যেগুলো নিয়ে সে কখনোই আপোষ করত না। যেমন সেদিনের ঘটনা, আসর থেকে মাগরিব পর্যন্ত তার কাছে দুইজন মহিলা বসেছিল। তারা বারবার তাকে তাদের জামা বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছিল, কিন্তু জাইনাব স্পষ্টভাবেই বলে দিয়েছিল যে সে তাদের জামা বানিয়ে দিতে পারবে না। তখন ওই দুই মহিলা তাকে অনুরোধ করে বলল, দেখো জাইনাব, তুমি সবার জামা খুব সুন্দর করে বানাও, আমাদেরটাও বানিয়ে দাও প্লিজ। আমরা অনেক দামি কাপড় কিনেছি, খারাপ কোনো দর্জিকে দিয়ে এই কাপড় নষ্ট করতে চাই না। তোমার হাতের সেলাই তো আমার খুবই পছন্দ হয়, তুমি সুন্দর এবং আরামদায়ক জামা বানাও আর তোমার চার্জও কম। জাইনাব বলল, কিন্তু আপনারা যে ধরনের ডিজাইন করতে চাচ্ছেন আমি এই ধরনের জামা বানাই না। এই ডিজাইনে পিঠ অনেকটা খোলা থাকবে আর পায়জামার ডিজাইনটাও পা ঠাকনোর উপর পর্যন্ত দেখা যাবে। তবা তবা, আমি এমন জামা কিভাবে বানাবো? এ কথা বলে সে স্পষ্টভাবে তাদের নিষেধ করে দিল। ওই মহিলারা তখন বলল, আমরা তোমাকে 1000 টাকা দেব, তোমার হাতের কাজ খুবই ভালো লাগে, তুমি খুব যত্ন করে কাজ করো। জাইনাব মেশিন থেকে উঠে বলল, না আপা, আমি এই জামা বানাবো না। তারপর সে বাচ্চাদের কোরআন পড়াতে চলে গেল। জাইনাবের মা এই দুই মহিলার কাছে জাইনাবের ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন আর বললেন, আমার মেয়ে অনেক পর্দাশীল, এ কারণে সে এই ধরনের খোলামেলা ডিজাইনের জামা কাপড় বানাই দিতে পারবে না। ওই দুই মহিলা চলে যাওয়ার পর জাইনাবের মা জাইনাবকে বললেন, মা, তুমি কেন দুয়ারে আসা রিজিক ফিরিয়ে দিয়েছ? কেন তুমি জামা বানিয়ে দিতে চাচ্ছিলে না? তাদের জামা বানিয়ে দিলে তো তোমাকে 2000 টাকা দিত। জাইনাব বলল, মা, আমি এরকম খোলামেলা অশ্লীল জামা কাউকেই বানিয়ে দিতে পারবো না। জাইনাব তার ওড়না ঠিক করতে করতে অজু করতে চলে গেল আর তার মাও চুপ হয়ে গেল। তিনি যখনই জাইনাবের সাথে এরকম বিষয়ে কথা বলতেন তখনই জাইনাব এ ধরনের উত্তর দিত। জাইনাবের মা জাইনাবকে অনেক ভালোবাসতেন। তার মা মানুষের বাড়িতে কাজ করতেন আর মেয়ে বাড়িতে সেলাইয়ের কাজ করত। এভাবে কাজ করতে করতে জাইনাব তার বিয়ের জন্য সবকিছুই তৈরি করে ফেলেছিল। তারপর জাইনাবের মা একজন ভালো ছেলে দেখে জাইনাবকে বিয়ে দিয়ে দিল। ছেলেটি গরিব অবশ্য ছিল, কিন্তু সে জাইনাবকে অনেক সম্মান করত। জাইনাবের মা মেয়ে বিয়ে দেওয়ার সময় বলেছিল, আমার তো কোনো ছেলে নেই, শুধু একটি মেয়ে আছে, তাছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই, তাই আমি আমার মেয়ে এবং মেয়ের জামাইকে আমার বাড়িতেই রাখবো। জাইনাবের শ্বশুর বাড়ির লোকেরা এ কথাতে রাজি ছিল, কারণ ইতিমধ্যে জাইনাবের আরও দুইজন ভাসুর এবং একজন দেবর স্ত্রী সহ জাইনাবের শ্বশুর বাড়িতেই থাকতো। এ কারণেই জাইনাবের শ্বশুর শাশুড়িরা জাইনাবের মায়ের এমন প্রস্তাবকে অমত করেনি। এভাবে জাইনাবের বিয়ের পর নিজের মায়ের বাড়িতেই থাকতে লাগলো। তার স্বামী যতই ইনকাম করুক না কেন তবুও সংসার খুব কষ্টের মধ্যেই দিয়ে চলতো। জাইনাবকে এখনও কাপড় সেলাই করতে হতো। এভাবে সময় অতিবাহিত হতে থাকলো। জাইনাব অন্তঃসত্ত্বা হলো। জাইনাবের দ্বারা দর্জির কাজ করা খুবই মুশকিল হয়ে গিয়েছিল। এদিকে জাইনাব তার সন্তানের সুখবর দিল, অন্যদিকে তার স্বামী বাড়িতে এসে জানালো তাকে চাকরি থেকে বের করে দিয়েছে। এ কথা শুনে জাইনাব কান্না করতে লাগলো। সে বলল, আমার এখন কি হবে? আমি এই অবস্থায় কিভাবে সেলাই কাজ করব? জাইনাবকে সান্ত্বনা দিল এবং তাকে আশ্বস্ত করলো যে সে কিছুদিনের মধ্যেই আরও একটা কাজ ঠিক করে নিবে। জাইনাবের স্বামীর নাম ছিল আব্দুল কাদের। গর্ভবতী অবস্থায় জাইনাবের স্বামী জাইনাবের অনেক খেয়াল রাখত। যখন সে কাপড় সেলাই করতে বসতো তখন কাদের তাকে চা বানিয়ে দিত ও
কখনো কখনো নাস্তা বানিয়ে দিত আর রোজ বাহিরের কাজ খুঁজতে বের হতো, কিন্তু সে কোনো কাজই খুঁজে পাচ্ছিল না। এভাবে চলতে চলতে অবশেষে বিশেষ দিন এসে পড়ল। জাইনাব ফুটফুটে একটি মেয়ে সন্তান জন্ম দিল। জাইনাবের স্বামী এবং জাইনাবের মা বাচ্চা দেখে খুবই খুশি হলো। জাইনাবের স্বামী তো মেয়ে হওয়ার খুশিতে প্রতিটা ঘরে মিষ্টি বিতরণ করতে শুরু করলো। অদ্ভুতভাবে কন্যা সন্তানের জন্মের সাথে সাথেই তার চাকরি হয়ে গেল। যেখানে জাইনাবের স্বামীর চাকরি পেয়েছিল সেখানকার মালিক খুবই শক্ত প্রকৃতির মানুষ ছিল। সে তার কর্মচারীদের সাথে খুব নির্দ্বিধায় ব্যবহার করত। কাজ ছাড়া অন্য কিছু সে বুঝতো না। অসহায় মানুষগুলো বাধ্য হয়ে তার কলকারখানায় কাজ করত, আর ওই লোক প্রায় সময় কর্মচারীদেরকে বাজে ভাষায় গালাগালি দিত। এদিকে জাইনাবের সংসার খুবই কষ্টের মধ্যেই দিয়ে চলছিল। যখনই জাইনাবের মেয়ে কিছুটা বড় হলো তখন জাইনাব আবারও সেলাই মেশিনের কাজ শুরু করে দিল, যাতে করে সে তার মেয়ের ভালোভাবে ভরণ পোষণ দিতে পারে। সেই সব মহিলারা জামা বানিয়ে নিয়ে যেতেন। তাদের জামা কাপড় থেকে যে কাপড় বেঁচে যেত সে ছোট্ট কাপড়গুলো এই মহিলা জাইনাবকে দিয়ে দিতেন। ওই ছোট ছোট কাপড়ের টুকরাগুলো জোড়া দিয়ে জাইনাব তার মেয়ের জন্য ফ্রক সেলাই করতে পারত। এভাবেই তাদের দিন চলছিল, কারণ জাইনাবের স্বামীর তো এত টাকা ইনকাম করতো না যে যাতে করে সে অনেক বেশি খরচ করতে পারে। কারেন্ট বিল আর ঘরের বাজারের খরচ শুধু তার স্বামী দিতে পারত। এরপর তাদের জীবনে আরও দুর্দশা নেমে আসলো। একদিন সিঁড়ি থেকে পড়ে জাইনাবের মাথা ফেটে গেল। তার মাথা থেকে এতটাই রক্তপাত হচ্ছিল যা দেখে জাইনাবের মা চিৎকার করে কান্না করতে শুরু করলেন। গ্রামের মানুষেরা তাদের বাড়িতে জড়ো হয়ে গেল। খুব শীঘ্রই জাইনাবের স্বামীকে খবর দেওয়া হলো। সেদিন সাপ্তাহিক ছুটির দিন ছিল, তবুও জাইনাবের স্বামী কাজে গিয়েছিল কিছু অতিরিক্ত টাকা কামানোর জন্য। সে ভেবেছিল এই টাকা দিয়ে সে তার বাচ্চার জন্য খেলনা কিনে নিয়ে যাবে। যখন সে তার স্ত্রীর এমন বিপদের খবর জানতে পারল তখন সে তাড়াতাড়ি ফ্যাক্টরিতে তালা লাগিয়ে চাবিটা পকেটে রেখে বাড়িতে ছুটে আসলো। জাইনাবকে হাসপাতালে নিতে নিতে রাস্তায় সে মারা গেল। সে ছটপট করে কান্না করছিল। জাইনাবের মা এ কারণে আরও বেশি কান্না করছিল যে ছোট্ট বাচ্চাটার এখন কি হবে মা ছাড়া, এখনও তো সে তার মায়ের দুধ খায়। এসব চিন্তা করে তিনি আরও চিৎকার করে কান্না করছিলেন। জাইনাবের হঠাৎ মৃত্যুতে সবাই খুবই আফসোস করলো। সবাই বলা বলি করছিল, কে জানতো এরকম যুবতী একটি মেয়ে এত কম বয়সে দুনিয়া ছেড়ে চলে যাবে। সবাই জাইনাবের ভালোর গুণগান বলছিল। গ্রামের সকলেই জানতো জাইনাব কতটা নেককার এবং পরেশগার ছিল। সে সকলেরই খেয়াল রাখত। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ ছিল। জাইনাবের মা এবং স্বামী কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছিল। জাইনাবের জানাজার সময় ঘনিয়ে আসছিল। জানাজার পরে জাইনাবকে কাছের একটি কবরস্থানে দাফন করা হলো। জাইনাবকে কবর দেওয়ার সময় তার স্বামীর পকেট থেকে ফ্যাক্টরির চাবি বের হয়ে পড়ে গেল। কবর দিয়ে সে ঘরে ফিরে আসলো। সন্ধ্যা হতে না হতেই সবাই যার যার বাড়িতে চলে গেল। জাইনাবের চলে যাওয়ার পর ঘর একদম মরুভূমির মতো হয়ে গিয়েছিল। জাইনাবের সেলাই মেশিন সামনেই পড়েছিল। সেলাই মেশিন দেখে তার মা বারবার কান্নায় ভেঙে পড়তেন, কারণ জীবনের প্রথম থেকেই এই মহিলার বিধবা হওয়ার কষ্ট ছিল। তার উপর এত কম বয়সী মেয়েকে হারিয়ে ফেলা, এরপর তার ছোট্ট নাতনির একা হয়ে যাওয়ার কষ্ট তাকে বারবার দুঃখ দিচ্ছিল। জাইনাবের স্বামী জাইনাবের মাকে সামলাচ্ছিল আর কোলে নিজের বাচ্চাকে বসিয়ে রেখেছিল। কিন্তু মা কি আর কখনো শান্ত হয়? জাইনাবের মা এটা বিশ্বাস করতেই পারছিল না। জাইনাব বলেছিলেন, এই তো কিছুদিন আগে আমি কাপড় সেলাই করছিলাম, হঠাৎ করে কি হয়ে গেল? জাইনাবের মা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে তার মেয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। জাইনাবের ছোট্ট মেয়েটিও ছটফট করে কান্না করছিল। জাইনাবের স্বামী আগামী 2-3 দিন কাজে না গিয়ে তার ছোট্ট মেয়ে আর বৃদ্ধ শাশুড়ি খেয়াল রাখতে চাইল। সে নিজেও স্ত্রী হারানোর শোকে খুবই কষ্ট পাচ্ছিল। এই জন্য সে তার মালিককে বলতে চেয়েছিল যে সে আগামী 2-3 দিন কাজে আসবে না। যখনই জাইনাবের স্বামী পকেটে হাত দিল সে চাবি খুঁজে পেল না। সে খুব চিন্তায় পড়ে গেল। অনেকবার খোঁজাখুঁজি করার পরেও তার শুধু এটাই মনে পড়ছিল যে চাবিটা সে তার পকেটেই রেখেছিল। জাইনাবের মা তার মেয়ের জামাইকে চিন্তিত চেহারায় দেখেছিলেন। তিনি বললেন, কাদের বাবা কি হয়েছে? তখন কাদের তার শাশুড়িকে বলল, মা আমার পকেটে চাবি ছিল, জানি না তো কোথায় পড়ে গেছে, জানি না মসজিদে পড়েছে নাকি কবরস্থানে পড়েছে। তখনই কাদেরের মাথায় এ কথাই আসলো যে হয়তো তার চাবি কবরের মধ্যেই পড়ে গেছে। সে অনেক চিন্তায় পড়ে গেল, কারণ ফ্যাক্টরির মালিক খুবই কঠোর ব্যক্তি ছিলেন। সে তো কাদেরকে কখনোই কোনোভাবেই ছাড়বেন না। সামান্য একটি চাবির জন্য সে কাদেরের চাকরিতেও দ্বিধাবোধ করবেন না, কারণ সে মানুষের থেকেও নিজের কাজকে বেশি গুরুত্বপূর্ণ মনে করত। কাদের মনে মনে এগুলোই ভাবছিল। ঠিক তখনই ফ্যাক্টরির মালিকের কল আসলো। তিনি বললেন, সকালে আমি সকলকেই কাজে দেখতে চাই, এখনই আমার বাসায় এসে
চাবি দিয়ে যাও, যাতে করে আমি সকালে সকল কর্মচারীদেরকে কাজে লাগাতে পারি। এ কথা শুনে কাদেরের অবস্থা আরও খারাপ হয়ে গেল। সে এটাও সাহস করতে পারল না যে সে চাবি কোথায় হারিয়ে গেছে। সে বলল, আমি আপনাকে চাবি কাল সকালে বুঝিয়ে দিব, তাই তাকে রাতের মধ্যে চাবি খুঁজে বের করতে হবে। অনেক ভাবনা চিন্তার পর সে কবরস্থানে গেল। ওই সময় রাত 12টা বাজছিল, আর জাইনাবের মেয়ে তার নানির কাছে ঘুমাচ্ছিল। জাইনাবের স্বামী রাত 12টা বাজে কবরস্থানে চলে গেল। তার মনে ভীষণ ছিল, অনেক কষ্ট এবং ভয় ছিল তার মনে। এর আগে কখনোই এত রাতে সে কবরস্থানে আসেনি। এই কবরস্থান গ্রাম থেকে বেশ কিছুটা দূরে ছিল। সে একদমই বুঝতে পারছিল না যে তার কি করা উচিত, কিন্তু সেটা অনেক গুরুত্বপূর্ণ চাবি ছিল যা সে হারিয়ে ফেলেছিল। চাবি খুঁজতে খুঁজতে সে রাত 12টায় কবরস্থানে পৌঁছে গিয়েছিল। ভয়ে তার বুক ধুপধুপ করছিল। সন্ধ্যার সময় সে তার স্ত্রীকে যে কবরে দাফন করেছিল, রাতের বেলা সে আবারও ওই কবরস্থানেই পৌঁছে গেল। তারপর সে কোদাল দিয়ে কবর খুঁড়তে শুরু করলো। তার উদ্দেশ্য ছিল হারিয়ে যাওয়া চাবি খুঁজে পাওয়া। কবরে সে কিছুটা অংশ খুঁড়েছিল। তখনই কবরস্থানের দারোয়ান এসে তাকে জিজ্ঞেস করলো, তুমি কেন কবর খুঁড়ছো? তুমি কি লাশ চুরি করতে এসেছো? কিন্তু যখন দারোয়ান ভালো করে কাদেরের চেহারা দেখলো, তখন সে বলল, তুমি তো সেই ব্যক্তি যে কিনা সন্ধ্যাবেলায় নিজের স্ত্রীকে কবরে দাফন করে গেলা। কাদের ঘাবড়ে গিয়ে বলল, হ্যাঁ, আমি সন্ধ্যায় আমার স্ত্রীকে এখানেই দাফন করে গেছি, কিন্তু আমার স্ত্রীকে দাফন করার সময় আমার পকেট থেকে মূল্যবান একটি চাবি কবরের মধ্যে পড়ে গিয়েছে, আর এই চাবি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। এ কথা শোনার পর কবরস্থানের দারোয়ান জাইনাবের স্বামীকে সহায়তা করলো। তারা দুজনে মিলে অল্প সময়ের মধ্যে অনেকখানি কবর খুঁড়ে ফেলল। ততক্ষণে জাইনাবের স্বামীর ভয় কেটে গিয়েছিল, আর তার চাবি খুঁজে পাওয়ার আশাটাও মনের মধ্যে জেগে উঠেছিল। যখন কবর খোঁড়া হয়ে গেল, তখন তাদের দুজনের চোখ কপালে উঠে গেল। দারোয়ান আবার তাড়াতাড়ি করে কবরের মাটি চাপা দিতে শুরু করলো। তারা দুজনই ঘন ঘন ঘামছিল। দারোয়ান বলল, তোমার স্ত্রী কেমন মহিলা ছিল যে তার কবরে এত আযাব হচ্ছে? জাইনাবের স্বামীর তো নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। যা কিছু তার স্ত্রীর সাথে ঘটেছে সেগুলো কি আসলেই বাস্তব নাকি স্বপ্ন? তার স্ত্রী তো অনেক নেক আর পরেজগার একজন মহিলা ছিল। সবাই তার প্রশংসা করত। সে তো কখনোই এমন কোনো গুনাহ করেনি যার কারণে তার এরকম শাস্তি হতে পারে। কাদের অস্থিরতায় ছটপট করতে শুরু করলো। কাদের বলল, আমার স্ত্রী কি এমন পাপ কাজ করেছিল যে এরকম শাস্তি পাচ্ছে? দারোয়ান বলল, তুমি চাবির অন্য কোনো ব্যবস্থা করে নাও, দরকার হলে নতুন কোনো চাবি বানিয়ে নাও, কিন্তু এভাবে কবর থেকে চাবি উদ্ধার করা অসম্ভব। আর তুমি তো নিজের চোখেই দেখলে কবরের আযাব শেষ হওয়ার নাম নেই। সে কতটা ভয়াবহ অবস্থায় রয়েছে। তার জন্য আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করো। আর যদি এমন কোনো গুনাহ থেকে থাকে যা সে করেছে তা খুঁজে বের করো, যাতে করে তার আত্মার মাগফিরাত কামনা করা যায়। কাদের কান্না করতে করতে পুনরায় বাড়িতে ফিরে গেল। জাইনাবের মা কাদেরকে জিজ্ঞেস করলো, বাবা, তুমি এত গভীর রাত পর্যন্ত কোথায় ছিলে? আমি কখন থেকেই তোমার জন্য চিন্তা করছি। কাদের তার শাশুড়ির পায়ের কাছে বসে পড়ল এবং কান্না করতে করতে বলতে থাকলো, আম্মা, আমার সুখ শান্তি সবকিছুই হারিয়ে গেছে। কাদের তখনও অনেক ঘামছিল। জাইনাবের মা বললেন, বাবা, আমাকে বলো তো কি হয়েছে? এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? কাদের বলল, আমি চাবি খুঁজতে কবরস্থানে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমি যা দেখেছি তারপর হয়তো আমি বাকিটা জীবন শান্তিতে নিঃশ্বাসটাও নিতে পারবো না। জাইনাবের মা ভয় পেয়ে বললেন, ভঙ্গি না করে আমাকে বলো সবটা খুলে, কি হয়েছে বাবা? কাদের কাঁদতে কাঁদতে বলল, যখন চাবি খোঁজার জন্য জাইনাবের কবর খুললাম, আমি আমার চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না আম্মা। জাইনাবের মতো পরেজগার একজন মহিলার এত কঠিন আযাব হচ্ছিল। আমি আপনাকে সবটা বলতে পারবো না, কিন্তু জাইনাবের ঠোঁটের ওপর আগুন জ্বলছিল আর সে ভয়ঙ্করভাবে চিৎকার করছিল যন্ত্রণায়। আমি যখন কবরের আগুন নেবানোর চেষ্টা করলাম, তখন আমার তার ঠোঁট চোখে পড়ল, যা অনেক বড় ছিল। তার অন্যান্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিকই ছিল, কিন্তু তার ঠোঁট একদম ভয়ঙ্করভাবেই জ্বলে গিয়েছিল। কিছুক্ষণের জন্যই আগুন নেবাতে পেরেছিলাম, কিন্তু তারপর আবার দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। প্রথমে তো আমি বুঝতে পারিনি, কিন্তু তারপর দারোয়ান বলল, এটা আল্লাহর শাস্তি। আল্লাহ তাআলা শুধু তার ঠোঁটকেই শাস্তি দিচ্ছেন। আম্মা, আমি বুঝতে পারছি না শুধু তার ঠোঁটের আগুন জ্বলছে কেন। সে তো এই ঠোঁট দিয়ে সব সময় আল্লাহর জিকির করত। সে তো কখনোই ঠোঁট দিয়ে কারো দুর্নাম করেনি। সে তো ভালো মহিলা ছিল। জাইনাবের স্বামী এবং জাইনাবের মা এভাবেই সারা রাত কান্না করলেন এবং আল্লাহর কাছে জাইনাবের মাগফিরাতের জন্য দোয়া করলেন।
ফজরের আজান যখন দিল তখন জাইনাবের মা কাদেরকে বলল, তুমি মসজিদে গিয়ে ইমাম সাহেবকে গতকাল যা যা দেখেছ সব কিছুই বলো। একমাত্র তিনিই বলতে পারবেন আসলে সমস্যা কোথায়, আমার মেয়ের সাথে এমনটা কেন হচ্ছে, আমার মেয়ের উপর এরকম আজাব কেন হচ্ছে। কাদেরের এই কথাটা সঠিক বলে মনে হলো, কারণ সে এই সমস্যার সমাধান যদি কেউ দিতে পারে তাহলে সেটা হলো একমাত্র ইমাম সাহেব। কাদের মসজিদে নামাজ শেষ করে কান্না করতে করতে গত রাতে ঘটে যাওয়া সব ঘটনা ইমাম সাহেবকে খুলে বলল। সব কিছুই শুনে ইমাম সাহেব বললেন, আমি জাইনাবের মার সাথে দেখা করতে চাই। কাদের ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে আসলো এবং জাইনাবের মার সাথে ইমাম সাহেবের দেখা করিয়ে দিলেন। ইমাম সাহেব জাইনাবের মাকে জিজ্ঞেস করলেন, বোন, আপনি আমাকে একটু বলুন, জাইনাব কি কখনোই কারণ নামে গীবত করতো বা চুগলখড়ি করতো না তো, বা এমন কোনো গুনহা যা তার মুখ দিয়ে হয়েছে? জাইনাবের মা বলল, না, আমার মেয়ে শুধু সেলাই মেশিনেই কাজ করত। তার কাছে এত সময় কোথায় ছিল সে আশেপাশে প্রতিবেশীদের বাসায় যাবে বা কোনো বন্ধু বান্ধবকে বাড়িতে ডেকে এনে কারণ নামে বদনাম করবে? এটা শোনার পর ইমাম সাহেব এমন একটি প্রশ্ন করল যা শুনে জাইনাবের মা চমকে গেল। ইমাম সাহেব বললেন, জাইনাব কি কখনোই কারো আমানত তার নিজের কাছে রাখত, যেমন কাপড় দিয়ে জামা বানানোর পর বেঁচে যাওয়া ছোট কাপড় বা সুতার টুকরা, এমন কিছু? তখন জাইনাবের মা বললেন, না, জাইনাব তো সব কিছুই ফেরত দিয়ে দিত, আর যেটুকু কাপড় তার প্রয়োজন হতো সেটুকু সে তাদের কাছ থেকেই চেয়ে নিত। তখন ইমাম সাহেব বললেন, একটু ভেবে বলুন, এরকম কোনো কারণে কবরে এই আযাব হতে পারে যার কারণে তার মুখের ভিতরেই আগুন জ্বলছে, কিন্তু আমরা তো মনে হয় এখানে আমানত নিয়ে কিছু একটা রয়েছে, কারণ জাইনাবের চরিত্র সম্পর্কে আমি নিজেও জানি। আসলে ইমাম সাহেব আগে থেকেই জাইনাবকে চিনতেন, তার কাছেই জাইনাব কোরআনের হাফেজি হয়েছিল। জাইনাবের মা বললেন, সে একটি মাত্র অদ্ভুত কাজ করত, আর তা হচ্ছে কেচি ব্যবহার করত না, দাঁত দিয়ে সুতা কাটত, আর সুতার যে অবশিষ্ট অংশ তার মুখে রয়ে যেত তা সে চাবাতো। শুধুমাত্র এই কাজের সময় আমি তার মুখে সুতা দেখেছিলাম। এই কাজের জন্য সে কেজি ব্যবহার করত না, মুখ দিয়ে সুতা কেটে সুতা চিবিয়ে খেয়ে ফেলত। অনেকবার আমি তাকে বুঝিয়েছিলাম যে এভাবে সুতায় ঠোঁট কেটে যেতে পারে, কিন্তু সে তার অভ্যাসে অটল ছিল। তখন ইমাম সাহেব বললেন, হতে পারে এই শাস্তি তার ওই মুখ দিয়ে সুতা কাটার কারণেই হচ্ছে, কারণ যখন তার মৃত্যু হয়েছিল তখন কাপড় সেলাই করতে করতেই সে সিঁড়ি থেকেই পড়ে গিয়েছিল। হয়তো মৃত্যুর সময় সুতার টুকরো তার মুখে রয়ে গিয়েছিল, আর ওই সুতার কারণেই তার উপর আযাব হচ্ছে। সেলাই করার পর বেঁচে থাকা জিনিসপত্রের সাথে সুতার একটি ছোট্ট টুকরাও ওই ব্যক্তির আমানত হিসাবেই গণ্য হয়, যে কাপড় সেলাইয়ের জন্য মজুরি দেয়। সব বেঁচে থাকা জিনিসপত্রের মতো তারা কাপড়ের সুতাও ফিরিয়ে দেওয়া আবশ্যক। তার জন্য এটাই ভালো হবে যে আপনারা তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করুন। আর যারা যারা জাইনাবের কাছে কাপড় সেলাই করতে দিত তাদের সাথে দেখা করে তাদেরকে জাইনাবের এই অভ্যাসের সম্বন্ধে বলুন এবং তাদের এই অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিন। এ কথা শুনে জাইনাবের মা অনেক বেশি পেরেশান হয়ে গেল। তিনি বললেন, এটি তো সামান্য একটি বিষয় ছিল, কিন্তু এর কারণে জাইনাবের এত কঠিন আযাব হবে এটা তার মাথায়ও আসেনি। তারপর জাইনাবের মা সেই সব মানুষদেরকে তার বাড়িতে জামায়াত করলো যারা জাইনাবের কাছ থেকে জামা বানিয়ে নিত, আর তাদের সবার কাছে জাইনাবের এই ছোট্ট অভ্যাসের সম্বন্ধে ব্যাখ্যা করে জাইনাবের মাগফিরাতের জন্য হাত জোর করে ক্ষমা চাইলেন। কিন্তু এটা তো তেমন কোনো বড় কথা ছিল না, তাই সবাই তখনই জাইনাবকে ক্ষমা করে দিয়েছিল। কিছু মানুষের নজরে এটা তো গুনাহ ছিল না, কিন্তু যে জিনিস মানুষের কাছে সাধারণ আমলনামায় তা অনেক ভারী হয়। যেহেতু এখানে প্রসঙ্গ ছিল আমানতের, সেই জন্য জাইনাব এই ছোট্ট একটি অপরাধের কারণে শাস্তির শিকার হয়েছে। সবাই জাইনাবের ভালো চরিত্রের সম্বন্ধে অভিহিত ছিল, এই জন্যই তারা জাইনাবকে মাফ করে চলে গিয়েছিল। তারপরের দিন রাতে জাইনাবের মা কাদেরকে বললেন, বাবা, তুমি তাড়াতাড়ি করে চাবির জন্য কবর পুনরায় খনন করো, কবরের ভিতরে অবস্থা দেখে এসে আমাকে বলো তার উপর থেকে কি শাস্তি সরে গেছে। আসলে জাইনাবের মা জানতে চেয়েছিলেন জাইনাবের আযাবের আসল কারণ কি। প্রকৃতপক্ষে কি ছোট্ট একটি সুতা তার উপরে আযাবের কারণ হিসাবেই গণ্য হয়েছিল? ওই রাতে কাদের পুনরায় দারোয়ানের কাছে গেলেন এবং তারা দুজনে মিলে কবর খুললেন। তারা দেখলেন জাইনাবের কবর একদম ঠিক আছে, তার লাশ থেকে সুগন্ধ বের হচ্ছিল, চাবি কবরের ভেতরেই ছিল। তারা চাবি সেখান থেকে নিয়ে নিলেন এবং কবর পুনরায় বন্ধ করে দিলেন। বাড়ি ফিরে এসে কাদের তার শাশুড়িকে সবগুলো কথা খুলে বলল। জাইনাবের মা আল্লাহর শুকরিয়া আদায় করলেন, কারণ তার মেয়ের উপর থেকে শাস্তি উঠে গিয়েছে। যখন একথা গ্রামবাসীরা জানতে পারল তখন তারা সবাই অবাক হয়ে গেল।
তারা সকলেই ভাবতে থাকলো এরকম একটি পরেশগার মেয়ের উপর সামান্য একটি অপরাধের জন্য এত বড় আযাব নাজিল হয়েছে। সকল গ্রামবাসী তওবা ও ইস্তেগফার করলো। সবাই তাদের নিজেদের ভুল শুধরাতে শুরু করলো। ওই দিনের পর থেকেই ওই গ্রামের সকলের আমানত ব্যবহার খুবই সচেতন হয়ে উঠল। কারোর কাছে যদি কারো সামান্য কিছু থাকতো তাহলেও তা যত দ্রুত সম্ভব তারা ফিরিয়ে দিত। জাইনাব তো পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তার স্বামী এবং তার মাকে একদম একা করে চলে গিয়েছিল। জাইনাবের স্বামী, জাইনাবের ছোট্ট একটি মেয়ে আর জাইনাবের মা, তারা তিনজন সবসময় জাইনাবকেই মনে করত। জাইনাব তো একটি ফুল ছিল যার সুগন্ধ চারদিকে ছড়িয়েছিল। তার চলে যাওয়ার পরেও কেউ তাকে বিন্দুমাত্র ভুলে যায়নি। সে তার ভালো চরিত্র আর ভালো আচরণের জন্য আজ পর্যন্ত সবার হৃদয়ে বেঁচে আছে।